তো আমরা সবাই হাত তুলছি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করেছি। আয় আল্লাহ তাআলা, এই 5 দিন তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি মানুষ, কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, কোন ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দার বান্দীদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, আয় আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম জিকির আজগার যা করেছি, দয়া করে সমস্ত সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মুমিন মুমিনাত সকলের আরো আরো পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা, মায়ের কথা কি ভোলা যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে। আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে বেহেশত বানাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ তুমি ইমানের সাথে রাখো, সুস্থতার সাথে রাখো, ভালো রাখো, সম্মানের সাথে রাখো। আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মুরব্বিয়ান, ওস্তাদ, পীর মুর্শিদ যার যা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে তোমার বান্দারা শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ থেকে, এমনকি প্রতিবেশী দেশ থেকেও বড় আশা করে এসেছে। কোরআনের মাহফিলে হাত তুললে দোয়া কবুল হবে, এই আশা নিয়ে এসেছে। কত মানুষ যে স্লিপ দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন, তুমি একটু দয়া করে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাও। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। আল্লাহ, আমরা সারা জীবন গুনাহ করেছি, বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোরও থাকতে পারে। আয় আল্লাহ, যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে। আয় আল্লাহ, অসম্ভব নয়, এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে।
আয় আল্লাহ আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বীরা ওস্তাদরা হাত তুলেছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা দোয়া করি আজকে বসনিয়ার জন্য, বসনিয়ার মুসলমানদের তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। আয় আল্লাহ বসনিয়ার মুসলমানেরা মার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ, তাদেরকে ধর্ষণ করে মা বোনদের শেষ করে দিল আল্লাহ। রব্বুল আলামিন বসনিয়ায় তোমার গায়বী মদদ নাজিল করে দাও। আয় আল্লাহ আলজেরিয়ায় তোমার রহমত নাজিল করে দাও। প্যালেস্টাইনের নোম্যান্সল্যান্ডে যে ফিলিস্তিনিরা ইসরায়েল আর লেবাননের মাঝখানে আছে আল্লাহ তোমার এই বান্দাগুলিরে তুমি কিনারা করে দাও আল্লাহ। কাশ্মীরের মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। ভারতের কাফির সরকার ভারতীয় মুসলমানগুলি মেরে মেরে শেষ করে দিল আল্লাহ, মুসলমানদেরকে ওরা লাথি মেরে বের করে দিতে চায় আল্লাহ। ভারতীয় মুসলমানদের তুমি রক্ষা করো। মুসলমানেরা দুনিয়ায় যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ, সমস্ত মুসলমানদের হামি ও নাসের তুমি হয়ে যাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের ভাই মাওলানা শামসুদ্দিন এই মাহফিলের 14 বছর সভাপতিত্ব করেছে আল্লাহ। টেলিফোনে কথা বলতে গিয়ে আজকে সে কথা বলতে পারে নাই, বাকরুদ্ধ হয়ে এসেছে আল্লাহ। এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে কোরআন সামনে নিয়ে তোমার দরবারে মাওলানা শামসুদ্দিনের দৃষ্টি শক্তি ভিক্ষা চাই রব্বুল আলামিন। এই চট্টগ্রামে আওলাদে রাসূল হযরত আব্দুল আহাদ আল মাদানী সাহেব আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও, তারে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ বাইতুস শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার সাহেব আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। গারাঙ্গিয়ার পীর সাহেবের হায়াত দারাজ করে দাও, বাঁশখালীর পীর সাহেবের হায়াত দারাজ করে দাও আল্লাহ। তুমি দয়া করে সমস্ত পীর মাশায়েখ আর আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে তোমার দিন কায়েমের জন্য তাদেরকে সুযোগ দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে 5 দিন ধরে যত মা বোন কষ্ট করে মাহফিলে এসেছেন, মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও আল্লাহ। তাদের স্বামী স্ত্রী মিল মহব্বতে টিকে থাকার তৌফিক দাও, তাদের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও রব্বুল আলামিন। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এদের দিলের মধ্যে ঈমানি জজবা পয়দা করে দাও। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর আর পুলিশ তাদের কলিজার ভিতরে এত ঈমানি জজবা দাও যাতে করে তাদের কলিজার দামের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ সরকারি প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে আল্লাহ তুমি দয়া করে তোমার দ্বীনের রাস্তার উপরে তাদেরকে রাখো রব্বুল আলামিন। এবার দোয়া করি আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য আল্লাহ তুমি আমাদের স্ত্রী ছেলে পেলে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ কোরআনের মাহফিল লোকেরা বড় আশা করে এসছে, দোয়া কবুল হবে এই নিয়ত করে এসেছে আল্লাহ। তুমি আমাদের হাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ আমরা তুমি জানো ভারত এদেশে তাদের এজেন্ট দিয়ে এদেশ থেকে ইসলাম নির্মূল করার ব্যবস্থা তারা করতেছে আল্লাহ। তোমার দিন বাংলাদেশে কায়েম করে দাও, বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করো আল্লাহ। কিচ্ছু চাই না, তোমার কাছে চাই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এটা আমরা চাই আল্লাহ। আমার ভাইরা
আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করেন। এখন দোয়া কবুল হবে, তার কারণ হলো দিন যত বাড়তে থাকে, সন্ধ্যা যত হতে থাকে, রাত যত আসতে থাকে, সরকারের অফিস সব বন্ধ হতে থাকে, আর রাত যত বাড়তে থাকে আল্লাহর রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। আমি এবার ছেড়ে দিলাম আপনাদের কাছে, এবার কানবেন আর মনের কথা আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ হাত উঁচু করে মোনাজাত করেছেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, দুই হাত আকাশের দিকে তুলে দেন, আর আল্লাহর কাছে মনের কথা কেঁদে কেঁদে বলেন আল্লাহর কাছে। আপনারা যার যার মনের কথা বলেন, মনে মনে যার যে দুঃখ আছে, মনে যার যে কষ্ট আছে, আল্লাহর কাছে চিল্লায় কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম। আল্লাহরে ডাকেন ইয়া আল্লাহ, আল্লাহকে জোরে সরে ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কাঁদেন আল্লাহর কাছে, কাঁদেন, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদেন, মনে যার যা কাছে দুঃখ আছে বলেন আল্লাহকে, আল্লাহ, আল্লাহ, এত বড় মাহফিল, কোরআনের মাহফিল, আমাদের খালি হাতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো, বুড়ারা কাঁদতেছে, আলেমেরা কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা তো কিছু বোঝে না, ওরাও কান্দে। আল্লাহ, 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 নিঃসন্তানীকে সন্তান দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দাও। এই সময় দোয়া কবুল হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের এক ছোট ভাই, আমি এক নগণ্য গোলাম, আমার কিচ্ছু নাই, আমার মধ্যে কিচ্ছু নাই। আমি শুধু দোয়া চাই, আমার জীবনের স্বপ্ন আল্লাহ, শিবিরের রক্ত আর নিও না আল্লাহ। এবার রক্তের দরকার হলে আল্লাহ সাইদির রক্ত কবুল করো আল্লাহ। আল্লাহ সাইদি সাহেবের হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ সাইদি সাহেবের হায়াতকে দারাজ করে দাও, ইসলাম কায়েমের জন্য তার কণ্ঠস্বরকে আরো বাড়িয়ে দাও, সকল অসুস্থতা দূর করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সব আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে সুস্থ করো আল্লাহ। আল্লাহ মোনাজাত তো করলাম, কি বলতে পারলাম আর কি বলতে পারলাম না কিছু বুঝতে পারি নাই। যদি কোনো কথা বাদ থাকে আমাদের জন্য দরকার, আমাদের দিয়ে দাও আল্লাহ। আমাদের জন্য যা অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও আল্লাহ। হাত নামাইতে তো এখন হাত নামাতে ইচ্ছে করে না, তুমি আমাদের মাবুদ, ভিক্ষা শুধু চাইতে ইচ্ছা করে আল্লাহ। আল্লাহ এই কোরআনের বরকতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ দোজখের আযাব আমরা সইতে পারবো না আল্লাহ, আমাদের দয়া করে বেহেশত দিও, ওই বেহেশতটা দিও যে বেহেশতে তোমার হাবিব বসা থাকবে আল্লাহ। আমরা সেই আরব দেশ থেকে ৩৫০০ মাইল দূরে ১৪০০ বছর পরে আসছি, হুজুরকে দেখি নাই, কাফেররা দেখলো, অত্যাচার করলো, আমরা দেখি নাই, শুধু নাম শুনছি, মোহব্বতে পাগল হয়ে যায়। আল্লাহ তুমি অন্তত সারা জীবনে একটা রাতে নবীজির সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ যারা হজ করতে পারে নাই হজ করার তৌফিক দাও, জীবনে আমাদের বারবার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও, তোমার ঘর জিয়ারতের তৌফিক দাও। হায় আল্লাহ,
আমরা মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারি তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন 3000 বছর বসে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, আমরা কিছুতেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আমরা মাপ চাই, জাহান্নামের আগুন আমাদের জন্য আরাম করো আল্লাহ। এত মানুষের কান্না তুমি কি ফিরাই দিতে পারো মাবুদ? তুমি কি ফিরাই দিতে পারো এত মানুষের কান্না? আল্লাহ তুমি দয়া করে এই প্যারেড ময়দানের তোমার বান্দাদের এই কান্নার আওয়াজটা মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, মদিনায় পৌঁছায় দাও আমাদের কান্নার আওয়াজ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদের জন্য আবার দোয়া করি আল্লাহ, তুমি দয়া করে সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, আমাদের সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, দিনদার বানাও, পরেজগার বানাও আল্লাহ। আল্লাহ তুমি ওদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এই দৃশ্যটা যেন দেখতে পারি তৌফিক দিও। এই মাহফিলে যারা টাকা দিবে পয়সা দিবে সকলকে কবুল করো আল্লাহ। মাওলানা শামসুদ্দিনের জন্য আবার দোয়া করি আল্লাহ, মাওলানা শামসুদ্দিনের চোখ দুটাকে দয়া করে তুমি ভিক্ষা দিয়ে দিও আল্লাহ। এত লোকের দোয়া তুমি ফিরাই দিও না আল্লাহ। ডাক্তার বলেছে সম্ভাবনা নাই, আমরা ডাক্তারদের কথা বিশ্বাস করি না, আমরা তোমার রহমতে বিশ্বাস করি আল্লাহ, আমরা তোর রহমতে বিশ্বাস করি আল্লাহ। শামসুদ্দিনের চোখ ফিরাই দে আল্লাহ, আল্লাহ চোখ ফিরাই দে আল্লাহ, তুমি দয়া করে দৃষ্টিশক্তি ফিরাই দাও। এই লোকটা তো কোরআনের খেদমত করেছে সারা জীবন আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করো। আর একজনের কথা মনে পড়ে গেল আল্লাহ এই মুহূর্তে, এই বাংলাদেশে সুদের মতো মায়ের সাথে জিনা করার মতো মারাত্মক গুনাহ থেকে বাঁচাবার জন্য ইসলামী ব্যাংক করার, ইসলামী ব্যাংকিং এর সবচাইতে প্রাণ পুরুষ যার অবদান বেশি, সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লস্কর তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ, তুমি লস্করকে মাফ করে দিও আল্লাহ। আব্দুর রাজ্জাক লস্করের কবরটাকে বেহেশত বানাই দিও আল্লাহ। হায় আল্লাহ, এই চট্টগ্রামের কলেজ কর্তৃপক্ষ এই মাঠ ছেড়ে দিয়েছে, তাদের জন্য তুমি বেহেশত ছেড়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মনিব, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের প্রভু, আমরা সব গোলাম। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা যা এতক্ষণ বললাম সব তুমি শুনেছো এবং কবুল করেছো, এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি। আর আমাদের মুখ ইমানের কলেমা তুমি চালু করে দিবা মৃত্যুর সময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.